আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আলোচনা করব। আমাদের দেশে প্রতিনিয়ত বেকারত্বের হার বেড়েই চলেছে। তাই আমাদের দেশ ছেড়ে সবাই বিদেশ গিয়ে পাড়ি জমাতে চাই। এই ভিডিওর মাধ্যমে রোমানিয়ার সকল তথ্য তুলে ধরা হয়েছে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন। চলুন দেরি না করে ভিডিওটি দেখে আসি। রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চাহিদার দিন দিন বাড়ছে। আগে খুব সহজে এই দেশের ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যেত, কিন্তু গত বছরে এই ভিসার কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, যার কারণে এখন এই ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে। তাছাড়া বর্তমানে এই দেশটি সেনজেনভুক্ত হয়েছে, ফলে ভিসা পাওয়ার অনুপাত কমে গেছে। যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে রোমানিয়া যেতে যেতে চান তাদের অবশ্যই কিছু নিয়ম কানুন মানতে হবে এবং ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার যোগ্যতা থাকা লাগবে। রোমানিয়া ইউরোপের একটি দেশ। প্রতি বছর এই দেশে হাজার হাজার মানুষ ওয়ার্ক পারমিট নিয়ে যায়। এই ভিসা পেলে আপনি রোমানিয়ায় ভালো বেতনে কাজ করতে পারবেন। এই দেশে কাজের বেতন তুলনামূলক মধ্যপ্রাচ্য এবং এশিয়া মহাদেশের অন্যান্য দেশের চেয়ে বেশি হয়ে থাকে। রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা কি? রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা বলতে বোঝায় কাজের ভিসাকে। এই ভিসা হলে আপনি এই দেশে বৈধভাবে সকল ধরনের কাজ করার অনুমতি পাবেন। রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের ইইউ একটি দেশ, যেখানে কর্মসংস্থানের সুযোগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি রোমানিয়ায় কাজ করতে আগ্রহী হন, তাহলে আপনার একটি বৈধ ওয়ার্ক পারমিট ভিসা থাকতে হবে। এই দেশে কাজের ন্যূনতম বেতন অন্যান্য অনেক দেশের তুলনায় বেশি। তবে যাওয়ার পূর্বে অবশ্যই জেনে রাখবেন রোমানিয়া বেতন কত। এছাড়া এই দেশের জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম। রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম। ইউরোপীয় ইউনিয়নের ইইউ সদস্য রাষ্ট্র রোমানিয়া কর্মসংস্থানের ক্ষেত্রে ক্রমবর্ধমান জনপ্রিয়তা লাভ করছে। আপনি যদি রোমানিয়ায় কাজ করার স্বপ্ন দেখেন, তাহলে আপনার একটি বৈধ ওয়ার্ক পারমিট ভিসা থাকা আবশ্যক। আর এই ভিসা পেতে হলে প্রথমে আপনাকে কোম্পানির ওয়ার্ক পারমিট নিতে হবে। এরপর ভিসার জন্য আবেদন করতে হবে। রোমানিয়া অফিসিয়াল ইমিগ্রেশন অফিসের ওয়েবসাইট থেকে ওয়ার্ক পারমিটের আবেদন ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে। পূরণকৃত আবেদন ফর্মটি এবং সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র রোমানিয়ান দূতাবাস বা কনসুলেটে জমা দিতে হবে। বাংলাদেশ এদের কোন দূতাবাস নেই। ভারতের নয়া দিল্লিতে তাদের দূতাবাস রয়েছে। নির্ধারিত ভিসা আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াটি বিশ্বস্ত এজেন্ট কিংবা এজেন্সির মাধ্যমে সম্পন্ন করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ মানুষের সহযোগিতা নেবেন। রোমানিয়ান ভিসা কর্তৃপক্ষ আপনার আবেদনটি পর্যালোচনা করবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত জানিয়ে দিবে। রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে কি কি লাগে? সম্প্রতি রোমানিয়া যাওয়ার নিয়ম কানুন পরিবর্তিত হয়েছে। এখন যদি আপনি রোমানিয়া যেতে চান কাজের ভিসা নিয়ে, তাহলে আপনাকে অবশ্যই ওই দেশের কোন কোম্পানি থেকে জব অফার করা লাগবে। কোম্পানি যখন আপনাকে সর্বনিম্ন 2500 ইউরো বেতন অফার করবে, তখনই আপনি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার জন্য অবশ্যই কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। অবশ্যই আবেদন করার পূর্বে জেনে নেবেন রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসার দাম কত। কম খরচে যেতে চাইলে আপনাকে জানতে হবে সরকারিভাবে রোমানিয়া যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত। পাসপোর্ট সর্বনিম্ন 18 মাস মেয়াদ থাকতে হবে। সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই ন্যাচারাল হতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সর্বনিম্ন মেয়াদ 2 মাস হতে হবে। দক্ষতার সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে। সুস্থ স্বাভাবিক মানুষ হতে হবে। কোম্পানির জব অফার লেটার বা চুক্তিপত্র। রোমানিয়ান ভাষা দক্ষতার সার্টিফিকেট। রোমানিয়া ওয়ার্ক পারমিট চেক করার নিয়ম। রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার পর সকলের সেটা চেক করে নেওয়া উচিত। বর্তমানে বেশিরভাগ দালাল এবং এজেন্টরা জাল ভিসা দিয়ে টাকা হাতে নিয়ে থাকে। তাই আপনার উচিত হবে এই পদ্ধতি অবলম্বন করে ধাপে ধাপে রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করে নেওয়া। রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা দেখতে উপরের ছবির মতো হয়ে থাকে। সেখানে ভিসাধারীর ব্যক্তিগত সকল তথ্য দেওয়া থাকে, যেমন নাম, জন্মসাল, কোম্পানির নাম, কোম্পানির নম্বর, সিএনপি নম্বর ইত্যাদি। রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা আসল নাকি নকল সেটা চেক করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের একটি ব্রাউজারে প্রবেশ করতে হয়। এরপর আপনাকে নিচের লিঙ্কে যেতে হবে। রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করার ওয়েবসাইট।
লিঙ্ক www.romanian-companies.eu/search.asp। এই লিঙ্কে গেলে একটি ফাঁকা বক্স আপনার সামনে আসবে। সেখানে কোম্পানির সিএনপি নাম্বার বসাতে হবে। তারপর সার্চ অপশনে ক্লিক দিলে আপনার কোম্পানির নাম চলে আসবে। এই পেজে কোম্পানির সকল ইনফরমেশন দেখতে পাবেন। এরপর আপনাকে উক্ত পেজ থেকে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। সেখানে আপনি অনলাইন অ্যাক্সেস নামক অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে আপনার সামনে পাবলিক প্রোফাইল অপশন আসবে, সেখানে আবার ক্লিক দিতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত শেষ করব। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।